আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি কিতাব নাজিল করছে জানি নাই? কোরআন। ঠিক কি ঠিক না? এই কোরআনকে যে অবমাননা করবে তাকে কি ছাড় দেওয়া হবে? তাকে কি ছাড় দেওয়া হবে? আজ একটি ভিডিওর ভিতরে দেখলাম এক নেতা এই কোরআনকে ভাওতাবাজি বলছে। ওই গ্রামের মানুষজন, ওই শহরের মানুষজন তার বিরুদ্ধে মিছিল নিয়ে নামছে। আমরাও এখান থেকে জানিয়ে দিতে চাই, কোরআনকে যে অবমাননা করবে, নবীকে যে অবমাননা করবে, ইসলামকে যে অবমাননা করবে, আমরাও কাউকে ছাড় দেব না। প্রস্তুত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখানে আসছি কিছু নেক কামাইয়ের জন্য, ঠিক কি ঠিক না? না অন্য কোনো উদ্দেশ্য আছে? আছে, কিছু কিছু মানুষের আছে যে কোন বক্তা কিরকমের ওয়াজ করে, কার কণ্ঠ কিরকমের, এটা দেখার জন্য আসছে। আবার একদল পাগল আছে, ওখানে যাব, অনেক আল্লাহওয়ালা লোক আসবে, তাদের মজলিসের ভিতরে যদি আমি বসতে পারি, আল্লাহ তাআলা এই রীতি তো মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এজন্য জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, মুস্তাগফিরিল্লাহ, প্রার্থনা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আল্লাহ তাআলা বড় দয়ালু। আল্লাহ তাআলার দয়ালুর মতন আর কোনো মানুষ দুনিয়ায় নাই। আছে? আল্লাহ তাআলা বড় দয়ালু। দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ তাআলা মায়া ভাগ করে দিছেন, দয়া ভাগ করে দিছেন। এই জন্য দেখেন, কোথাও যদি সন্তান যায়, মায়ের মনটা ছটফট করতে থাকে। ঠিক কি ঠিক না? আল্লাহর দয়া, কত দয়া। আল্লাহ আদর করিয়া বানাইছে এই বান্দা, ওই মালিকের মনে হয় দয়া নাই। আছে না নাই? সেই মালিকের নামটা একবার জোরে ডাক দেই, আল্লাহ। হয় নাই, হয় নাই, মনকে গলাই দিয়া, তাকওয়াটাকে নরম করে দিয়া, মনটাকে গলাই দিয়া, দুই হাত জাগায় আল্লাহর নামটা ডাক দাও, আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। প্রার্থনা করব কার কাছে? না দুনিয়ার কোনো মানুষের কাছে। যখনই নামাজের পরে দুই হাত তুলে দিয়ে বলেন, মালিক, দুনিয়ার ভিতরে তো তুমি আদর করিয়া বানাইছো এই বান্দা, তুমি তো এই ফেরেশতাদেরকে গর্ব করিয়া বলতে থাকো, ওই পকি ওই মাদ্রাসার পাশে একটা জান্নাতের বাগান মিলছে, ওই বাগানের ভিতরে কত আমার আল্লাহর গোলাম, কত মুসলমান বসছে, ফেরেশতারাই চতুর্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, ওই মানুষরা কি চায়? ফেরেশতারা বলে, মালিক, এই মানুষরা তোমাকে চায়। আমরা চাই কাকে? জোরে বলেন, আমরা কাকে চাই? নারায়ে তাকবীর। আমরা আল্লাহকে চাই। আল্লাহকে এমন চাওয়া চাই, মৃত্যুর আগে আল্লাহকে নিয়ে কবরে যাইতে চাই। যদি আল্লাহকে না নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাই, জাহান্নাম ছাড়া তো কোনো রেহাই নাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াত রাখছে, এই হায়াতের ভিতরে নেক কাজ কামাই করিয়া, জান্নাত কামাই করিয়া তারপরে কবরে যাওয়া লাগবে। ঠিক কি ঠিক না? দুনিয়ার মুসলমান, আমরা তো দুনিয়ায় বসে ভুল করি। কেমন ভুল করি? আল্লাহ তাআলা ফজর ডাকে মসজিদে যাই না, জোহর ডাকে মসজিদে যাই না, আসর ডাকে মসজিদে যাই না, মাগরিবে ডাকে মসজিদে যাই না, এশায় ডাকে মসজিদে যাই না। তারপর তো আল্লাহ আমাদের উপরে নারাজ হয় না। আল্লাহ যদি নারাজ হইতো তাহলে তো দুনিয়ার অক্সিজেন পাইতাম না। ঠিক কি ঠিক না? আল্লাহ নারাজ হয় না, আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাই, গুনার ভিতরে পড়ে রয়েছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা লাগবে, আস্তাগফিরুল্লাহ, প্রার্থনা করব আল্লাহর দরবারে। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, কবুল করবেন আমার আল্লাহ। আল্লাহ তো দয়াময় আল্লাহ, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফুর গফফার, আল্লাহ তো আর রহমান।
আল্লাহ তো রহিম, ওই রহিম নামে রুসিলা করে যদি কেউ মাফ চায় আল্লাহ মাফ করে দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোন মুমিন বান্দা যদি তওবা করার মতন তওবা করতে পারে, কোন মুমিন বান্দা যদি আল্লাহর নামটা ডাকার মতন যদি ডাকিয়া বলতে পারে মালিক জীবনের তামাম গুনাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? বনি ইসরাইলের ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ওই সময়কার একজন যুবক আছে এমন কোন গুনাহের কাজ নাই করে নাই, জিনা করছে, পাপ যত আছে করছে, আল্লাহর নাফরমানি করছে। এলাকার মানুষজন সবাই একত্রিত হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর তার কাছে গেল। ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা, এই গ্রামের ভিতরে একজন যুবক আছে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, পাপ কাজ করে, এমন কোনো পাপ কাজ নাই যে করে নাই। একে দুনিয়া থেকে, এই দুনিয়া থেকে, গ্রাম থেকে তারায়া জঙ্গলার ভিতরে ফালায় দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে হ্যাঁ ঠিকই তো পাপ কাজ করে, আল্লাহর নাফরমানি করে। দুনিয়ার মুসলমান আসুন দিয়া বসেন, মনটাকে গলায় দেন, মাথাটা নিচু দিয়া দেন, দুই চোখের পানি ফালাও। ওই কবরের ভিতরে যদি তুমি যাইয়া যদি কানতে 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 সাগর বানাইয়া ফালাও, কোনো কাজ হবে না। আর দুনিয়ায় বসে যদি তুমি দুই ফোঁটা চোখের পানি ফালাই আল্লাহর দ্বারে মাফ চাইতে পারো, যদি দুই ফোঁটা চোখের পানি ফালাই আল্লাহর দ্বারে তওবা করতে পারো, আমার আল্লাহ এই তওবাকে কবুল করে নিয়ে তোমাকে মাফ করে দিবে। এজন্য আসন দিয়া বইলা নিজের মনটাকে গলায়া দাও, নিজের অন্তরটাকে নরম বানায়া দাও। ওই কবর কিন্তু মাটির ঘর, ওই কবরের ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাওয়া যাবে না। এজন্য অন্তরটাকে নরম বানায়া তওবা নিয়াইতে শুনতে থাকো, আল্লাহর কাছে মাফ চাও। বনি ইসরাইলের ওই সব লোক ধরে যুবককে জঙ্গলার ভিতরে ফালায় দিয়ে আসলেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মুসা আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার পয়গম্বরের কাছে যেয়া বলো জঙ্গলার ভিতরে আমার একজন খাস বান্দা আছে, আমার একজন পাগল আছে, ওই পাগলের আনিয়া জানাজা পড়াইয়া তারপরে কবরে শোয়াইতে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের কাছে আসলেন, আইসা বললেন জঙ্গলার ভিতরে একজন যুবক আছে, যুবকরে আনিয়া জানাজা পড়াইয়া কবরে দিতে বলছেন আল্লাহ। মুসা পয়গম্বর এলাকার মানুষদেরকে খবর দিল, এলাকাবাসী সবাই এদিকে আসো, জঙ্গলার ভিতরে আল্লাহ যাইতে বলছে, আল্লাহর একজন খাস বান্দা আছে, আল্লাহর একজন যুবক আছে। মুসা পয়গম্বর বনি ইসরাইলের ওই লোকদেরকে যখন ডাক দিলেন, তারা তো হুদাহুদি যাওয়ার দরকার নাই, তারা তো হুদাহুদি যাইবে না। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই বনি ইসরাইল এমন, তারা তো খালি খালি যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে মুসা, তুমি সবাইকে জানাইয়া দাও, ওই যুবকেরা যারা আনতে যাইবে, আনিয়া যারা জানাজায় দাঁড়াইয়া জানাজা নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিবে। সবাই চলে গেল জঙ্গলের ভিতরে, যায় দেখে ওই যুবক, ওই যুবক দুনিয়া থেকে চলে গেছেন। ওই যুবকের কেমন হাজারি ছিল। ওই যুবকের যখন হাত পা বান্ধিয়া জঙ্গলার ভিতরে ফেলায় আসলে, ওই যুবক ডানে তাকায় দেখে কেউ নাই, ওই যুবক বামে তাকায় দেখে কেউ নাই, যুবক সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই, একুলো নাই ওকুলো নাই। ওই যুবকটার দিলটারে নরম বানাইয়া করুণ সুরে একটা মালিকের ডাক দিল, মালিক ও
আমার দয়ার মালিক, তোমার দরজায় আসলে নাকি তুমি ফিরাইয়া দাও না, তোমার দরবারে আসলে নাকি তুমি কাউকে খালি হাতে ফিরাইয়া দাও না। আল্লাহর দ্বারা এমন করুণ ভাবে কয় মালিক, তুমি যদি আমাকে না মাফ করলে তোমার যদি রাজত্ব বাড়িয়া যায়, আমাকে ক্ষমা করার তোমার দরকার নাই, আর আমাকে যদি ক্ষমা করে দিলে তোমার কোনো ক্ষতি না হয়। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সবাই একবার জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। ডাকার মতন ডাকলে তো আল্লাহ শোনে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই যুবক এমন তারা বলল, আল্লাহর দ্বারা এমন তারা তওবা করছে, ওই তওবাটা মালিকের বড় ভালো লাগলো। ওই যুবকের এমন তারা ডাক, এমন করুণ সুরে ডাক দিছে আল্লাহ। ওই ডাক্তার আল্লাহর আরশ কাঁপিয়ে উঠল। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহর মতন ক্ষমাশীল আর কেউ নাই। যুবক এমন তারা ডাক দিল, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিলে। বনি ইসরাইলের লোকেরা যখন গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর যখন ওখানে গেলেন, সবাই যাইয়া ডাক দেয়, হে মুসা কার কাছে নিয়ে আসছো? তো বড় পাপী, ও তো আল্লাহর বড় নাফরমান, ও তো দুনিয়ার ভিতরে এমন কোনো গুনাহ নাই করে নাই। মুসা আল্লাহর পয়গম্বর দেখে তো তাই, ও তো এমন একটা পাপী, ও তো আল্লাহর বড় দুশমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবে? আল্লাহর সাথে বলতেছেন, ও মালিক এই মানুষরা তো বলতেছে তো দুনিয়ার সব থেকে পাপী, আর তুমি বলো নাকি খাস বান্দা। আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসা কথা দুটোই সত্য, ও দুনিয়ার ভিতরে বড় পাপী, ও দুনিয়ার ভিতরে বড় পাপী ছিল, এটা কথাটা সত্য, আর আমি আল্লাহ যে বলি ও আমার খাস বান্দা, এটাও বড় সত্য। মুসা আমি যা জানি তুমি তা জানো না। মুসারে ডাক দিয়ে কয়, আল্লাহ কয়, মুসা এই বান্দারে তোরা জংলায় ফালাই দিছ, ও ডানে তাকাইছে তাকায়া দেখে কেউ নাই, ও বামে তাকাইছে তাকায়া দেখে কেউ নাই, ও পিছনে তাকাইছে দেখে কেউ নাই, ও সামনে তাকাইছে দেখে কেউ নাই, ও দুনিয়ার ভিতরে নৈরাশ হইয়া ও একুলো পায় না ও কুলো পায় না, ও হাত দুইটা জাগাইয়া তোর দিলটাকে এমন তারা নরম করছে, ও তওবা এমন তারা করছে, ওর দিলটা নরম বানাইও আমারে যখন মায়ার সুরে ডাক দিছে আল্লাহ। সবাই একটা মায়ার সুরে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ মাঠের ভিতরে তোমার বান্দারা মাথাটা নিচু করে দিয়ে কান্দে, করুণ সুরে তোমাকে ডাকে, এ আল্লাহ তুমি এই বান্দাদের সবাইকে মাফ করে দাও।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, যখন আল্লাহ বললেন হে মুসা, ও যে এমন করুণ সুরে বলল, ও না, ও যেই সময় দোয়া করছে, ও তো একার জন্য দোয়া করছে, ও যদি বলতো এই সময় কালে আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে ক্ষমা করে দাও, ওর তওবাটা আমার কাছে এত ভালো লাগছে, ও যদি তামাম দুনিয়ার মানুষের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, কার মা নাই, কার বাবা নাই, মার কথা মনে করিয়া কান্দ, বাবার কথা মনে করিয়া কান্দ। কার বাবা নাই সে বুঝে বাবার কি মর্তবা। আমার মাদ্রাসায় কিছু এতিম ছাত্র আছে, দিনের বেলা একদিন ঘুমাইতে গেলাম, বালিশের সাথে মাথা লাগানো, ঘুম পড়ব ভাব, এমন সময় একটা ছোট বাচ্চা এসে ডাক দিছে, হুজুর। আমি ডাক দিলাম, কি বাবা, কি হয়েছে বল? ডাক দিয়া কয়, হুজুর মনটা বড় খারাপ। কি হয়েছে তুই কয়, হুজুর আপনি রাগ হইবেন না। বললাম না, আমি রাগ হব না। কয় হুজুর আমাকেও রাগ হইবেন না। কয় না, আমিও বলি না, তোকে রাগাবো না, তুই কি বলবি বল। করুণ সুরে কান্দে আর কয়, হুজুর আমার আব্বা দুনিয়ায় নাই, বিছানায় শুইতে গেছি, মাথাটা বালিশের সাথে লাগাইছি, আব্বার কত বড় মনে পড়ছে। আব্বু বলে ডাকতে মনে চায়, হুজুর আপনাকে আব্বু বলে ডাকবো, আপনি রাগ হবেন না। অবস্থায় নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, টান দিয়ে খুলে এনে বসেছি আর বলছি, বাবা তুই যতদিন আমার কাছে থাকবি আমারে আব্বা বলে ডাকিস, কোনো মানা নাই, কোনো নিষেধ নাই। ও দুনিয়ার মুসলমান, ও এলাকার মুসলমান, ও নবীর উম্মত, কার মা নাই, কার বাবা নাই, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্দ। তুমি যখন ছোট ছিলা তোমার বাবা মা তোমাকে কত যত্ন করছে। তুমি যখন কিছুই কথা বলতে পারতা না, হাঁটতেও পারতা না, খাইতেও পারতা না, কিছুই করতে পারতা না, তোমার বাবা মা তোমার জন্য কত না কত কিছু করছে। ওই বাবা মার জন্য দোয়া করিও। ওই বাবা মার জন্য যদি দোয়া না করো, তোমার বাবা মা কবরে কি অবস্থা আছে কেউ তো জানে না। বাবা মা সন্তানের জন্য কি না করে, বাবা মা সন্তানের জন্য সব করে। ওই অন্ধকার কবরে বাবা মা কি অবস্থায় আছে জানা নাই। কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, দুই হাতটা জায়গায় দিয়া বলবা, সবাই বলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের বাবা মাই দুনিয়ায় নাই, অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ওই বাবা মা এমন, ওই বাবা মা সন্তান যদি কোথায় যায়, মায়ের মনটা ছটফট ছটফট করতে থাকে। এজন্য যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে খেদমত করবা। মা যদি একটু বলে, শব্দ করে, আর কোনো রেহাই নাই, তোমার তো জাহান্নাম ছাড়া আর উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। প্রার্থনা করব আল্লাহর দ্বারে, আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা করবেন কে? জোরে কাও কে?
আমরা তো আল্লাহর নামটা ডাকতে জানি না বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে না, ঠিক কি ঠিক না? যতদিন বাঁচবো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেখ, সকল বলি আমিন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যতটুকু বললাম আমলের নিয়তে শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।